একটু ভেবে দেখুন তো, এমন একটা মারাত্মক বিষ যা কিনা স্রেফ লাভের জন্য জেনে শুনে গাড়ির পেট্রোলের সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল। আর তারপর টানা ৭০ বছর ধরে কোটি কোটি গাড়ির ধোঁয়ার সাথে সেই বিষ বাতাসে মিশেছে, আমাদের নিঃশ্বাসে ঢুকেছে, আর রক্ত দিয়ে সোজা আমাদের ব্রেনে পৌঁছেছে। এর ফল কি হলো জানেন? সারা বিশ্বে অপরাধের হার গেল বেড়ে, একটা পুরো প্রজন্মের আইকিউ কমে গেল। আর আমাদের দেশ ভারতে তো এই বিষ ২০০০ সাল পর্যন্ত চলেছে। এটা হলো পৃথিবীর ইতিহাসের সবথেকে লম্বা সময় ধরে চলা এক গণবিষ্ক্রিয়ার গল্প, যা হয়তো আমরা অনেকেই জানি না। চলুন এই পুরো গল্পটা আমরা ৫টা পর্বে ভেঙে দেখি। কিভাবে এই বিষাক্ত সমাধানের জন্ম হলো, আর কিভাবে ভারতে আজকের সংকট পর্যন্ত আমরা পৌঁছালাম। তো এই গল্পের শুরুটা কিন্তু অনেক সাধারণভাবেই হয়েছিল। সময়টা ১৯২০-এর দশক। ফোর্ড আর জেনারেল মোটরসের মধ্যে তখন চলছে জোর টক্কর। আর তাদের দুজনেরই মাথা ব্যথার কারণ ছিল গাড়ির ইঞ্জিনের একটা ছোট্ট কিন্তু বিরক্তিকর সমস্যা, যাকে বলা হতো নকিং। এই নকিং সমস্যাটা মেটানোর জন্য জেনারেল মোটরসের একজন আবিষ্কারক টমাস মেডগিলি জুনিয়র দুটো দারুণ জিনিস খুঁজে বের করেন। একটা হলো ইথানল আর অন্যটা টেট্রাইথিল লেড। কিন্তু অদ্ভুতভাবে কোম্পানি বেছে নিল বিষাক্ত লেডটাকে। দেখুন, এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে। কোনটা সবথেকে ভালো সমাধান সেটা নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথাই ছিল না। প্রশ্নটা ছিল কোনটা থেকে সবথেকে বেশি লাভ করা যাবে। ইথানল তো ভুট্টা থেকে যে কেউ বানাতে পারে, তাই ওটা পেটেন্ট করা যাবে না, মানে লাভও সীমিত। কিন্তু লেড, ওটা পেটেন্ট করা সম্ভব, আর তার মানেই হলো অফুরন্ত মুনাফার একটা লাইসেন্স পেয়ে যাওয়া। এই ভয়ঙ্কর সত্যিটা ঢাকার জন্য কোম্পানিগুলো তাদের সব বিজ্ঞাপন থেকে লেড শব্দটাই তুলে দিল। কারণ তখন সবাই জানত যে লেড একটা মারাত্মক বিষ, এতটাই বিষাক্ত যে একসময় রোমান সাম্রাজ্যের পতনের পেছনেও এর হাত ছিল বলে মনে করা হয়। তাই নাম বদলে রাখা হলো ইথাইল। চলুন এবার দেখা যাক এই সত্যিটা লুকানোর জন্য কি করা হয়েছিল। কারণ কোম্পানিগুলো কিন্তু প্রথম দিন থেকেই জানত যে তাদেরই প্রোডাক্টটা কতটা মারাত্মক হতে পারে। ভাবুন তো, কয়েক দশক ধরে এই ইন্ডাস্ট্রি একটা মিথ্যের দেওয়াল তুলে রেখেছিল। যারা এই বিষের বিরুদ্ধে মুখ খুলেছে তাদের প্রত্যেককে চুপ করিয়ে দেওয়া হয়েছে। অবস্থা এতটাই খারাপ ছিল যে কারখানার শ্রমিকরা যখন হ্যালুসিনেশনের শিকার হয়ে দেওয়ালে মাথা ঠুকতে শুরু করল, তখন সেই বিল্ডিংয়ের নামই হয়ে গেল পাগলা গ্যাসের বাড়ি। আর যখনই কোনো বিপদ সামনে আসত, তাদের একটাই বুলি ছিল, এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন আছে। এই ছোট্ট কথাটা ব্যবহার করে তারা দশকের পর দশক ধরে আসল পদক্ষেপ নেওয়া আটকে দিয়েছে। আর মজার ব্যাপার হলো, এই একই কৌশল কিন্তু আমরা পরে তামাক আর জীবাশ্ম জ্বালানি কোম্পানিদেরও ব্যবহার করতে দেখেছি। এই গল্পের সবথেকে আকর্ষণীয় মোড়টা হল এই বিশাল ষড়যন্ত্রের পর্দাফাঁস এমন একজন মানুষ করেছিলেন যিনি আসলে এই বিষের খোঁজেই নামেননি। ভূরসায়নবিদ ক্লেয়ার প্যাটারসনের একটাই লক্ষ্য ছিল, পৃথিবীর সঠিক বয়সটা খুঁজে বের করা। কিন্তু তিনি একটা অদ্ভুত সমস্যায় পড়লেন। তিনি যাই পরীক্ষা করতে যান, সবকিছুতেই লেডের দূষণ এসে তার সব হিসেব গুলিয়ে দিচ্ছিল। এই সমস্যা থেকে বাঁচতে গিয়ে তিনি পৃথিবীর প্রথম আল্ট্রাক্লিন ল্যাবরেটরি তৈরি করে ফেলেন। আর সেখানেই তিনি পেয়ে যান সেই অকাট্য প্রমাণটা। গ্রিনল্যান্ডের প্রাচীন বরফ পরীক্ষা করে প্যাটারসন দেখালেন যে ১৯২৩ সালের আগে পর্যন্ত বাতাসে লেডের পরিমাণ ছিল প্রায় 0। আর যেই না লেড মেশানো পেট্রোলের গাড়ি রাস্তায় নামল, অমনি তার পরিমাণ রকেটের গতিতে বেড়ে গেল। ইন্ডাস্ট্রির ৪০ বছরের মিথ্যে এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। সত্যিটা তো সামনে এলো, কিন্তু চলুন এবার দেখি এই বিষটা আসলে আমাদের শরীরে, বিশেষ করে বাচ্চাদের মস্তিষ্কে ঠিক কী ধরনের ক্ষতি করে। ব্যাপারটা খুব সহজ কিন্তু ভয়ঙ্কর। আমাদের শরীর লেডকে তার যমজ ভাই ক্যালসিয়াম ভেবে ভুল করে, আর এই সুযোগে লেড শরীরের সব নিরাপত্তা বেষ্টনী টপকে সোজা আমাদের মস্তিষ্কে ঢুকে পড়ে, যেখানে একবার ক্ষতি হয়ে গেলে তার কোনোদিনও সারানো সম্ভব নয়। ডক্টর হার্বার্ট নিডলম্যান শিশুদের দুধের দাঁত নিয়ে গবেষণা করে এটা প্রমাণ করে দিয়েছিলেন। তিনি দেখান যাদের রক্তে লেডের পরিমাণ বেশি, তাদের আইকিউ এবং শেখার ক্ষমতা দুটোই মারাত্মকভাবে কমে যায়। অর্থাৎ যে বাচ্চাদের আমরা অমনোযোগী বা পড়াশোনায় ফাঁকিবাজ বলে দাগিয়ে দিই, আসল সমস্যাটা হয়তো তাদের ছিলই না, ছিল তাদের রক্তে বয়ে চলা ওই বিষের। অর্থনীতিবিদ রিক নেভিন তো আরও এক ধাপ এগিয়ে এক চমকে দেওয়া তথ্য সামনে আনেন। তিনি দেখান যে বাতাসে লেডের পরিমাণের গ্রাফ আর হিংসাত্মক অপরাধের হারের গ্রাফ প্রায় হুবহু এক, শুধু মাঝে ২০ বছরের একটা ফারাক। এর কারণটা সহজ, যে শিশুরা লেডের বিষক্রিয়ার শিকার হয়েছিল তাদের বড় হয়ে অপরাধ জগতে পা রাখতে প্রায় ২০ বছর সময় লেগেছিল। চলুন এবার গল্পটা আমাদের দেশে নিয়ে আসা যাক।
ভারতে কিন্তু লেডযুক্ত পেট্রোল 2000 সাল পর্যন্ত চলেছে আর এই বিশ্বের বিরুদ্ধে লড়াইটা করেছিলেন আমাদের দেশেরই কিছু অসাধারণ মানুষ। ডক্টর জর্জের মতো ডাক্তার, অনিল আগরওয়ালের মতো পরিবেশ কর্মী আর এমসি মেহতার মতো আইনজীবীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এটা সম্ভব হয়েছিল। সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ের পর ভারত শেষ পর্যন্ত এই বিষকে নিষিদ্ধ করে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, এটা শুধু ইতিহাস নয়, কারণ 2020 সালের একটা সমীক্ষায় দেখা গেছে সমস্যাটা আজও রয়ে গেছে। নিষেধাজ্ঞার 20 বছর পরেও আমাদের দেশের বাচ্চাদের রক্তে লেড পাওয়া যাচ্ছে। আসলে বিষটা শুধু পেট্রোল পাম্প থেকে সরে গেছে, এখন সেটা ঢুকে পড়েছে আমাদের রান্নাঘরে, আমাদের সাজগোজের জিনিসে, এমনকি বাচ্চাদের খেলনাতেও। হলুদের রং আরও উজ্জ্বল করতে তাতে লেড মেশানো হচ্ছে, পুরনো ব্যাটারি ঠিকমতো রিসাইকেল করা হচ্ছে না, আর এই বিপদটা নিঃশব্দে আমাদের চারপাশে ছড়িয়ে পড়ছে। কি আশ্চর্য তাই না, যে মানুষটা আমাদের লেডেড গ্যাসোলিন দিয়েছিলেন তিনি আবার সিএফসি গ্যাস আবিষ্কার করেন, যেটা আমাদের ওজোন স্তরকে প্রায় শেষ করে দিয়েছিল। একজন পরিবেশ ইতিহাসবিদের ভাষায় টমাস মিডগুলি একাই পৃথিবীর ইতিহাসে অন্য যে কোনো প্রাণীর চেয়ে অনেক বেশি ক্ষতি করে গেছেন। দেখুন, মিডলি কোনো খলনায়ক ছিলেন না, তিনি একজন অত্যন্ত মেধাবী ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি শুধু এমন একটা সিস্টেমের মধ্যে কাজ করতেন যেখানে মানুষের জীবনের থেকে মুনাফার দাম সবসময় বেশি ছিল। তিনি তো 1944 সালে মারা গেছেন, কিন্তু সেই সিস্টেমটা আজও দিব্যি টিকে আছে। আর এটাই আমাদের জন্য শেষ প্রশ্নটা রেখে যায়, যে সিস্টেমটা সেদিন এই ভয়ঙ্কর সমস্যা তৈরি করেছিল সেটা কি আজও কাজ করে চলেছে? আমরা হয়তো লাভের জন্য এরকম আরও কত বিপদকে রোজ উপেক্ষা করে চলেছি। আর এই ধরনের গল্পের পুনরাবৃত্তি আটকাতে আমরা ঠিক কী করতে পারি?